ওয়ালিমান লাহু হকুন আলাইনা। হক এটাও ব্যাপক শব্দ ব্যবহৃত, অর্থ টাকা হোক, পয়সা হোক, তারপর যেগুলো জানা নাই, অথবা তার কারো মনে কষ্ট দিছি, কারো ইজ্জত নষ্ট করছি, কারোরে গালি দিছি, কারো গীবত করছি, কারো শেকায়ত করছি, জানা নাই, এখন তার জন্য সওয়াব পৌঁছাতে থাকা। হ্যাঁ, আর যদি কারো মাল নষ্ট করি, আমি কি নষ্ট করি? মাল নষ্ট করছি, সম্পদ নষ্ট করছি, কোনো কিছু তার হক নষ্ট করছি, তখন তার হক তাকে আদায় করে দেয়া। বহুজনের কাছে দুনিয়া নাই, কিন্তু দুনিয়ার মহব্বতে দিল ভরা, দুনিয়ার মহব্বতে ভরা। আর বহুজনের কাছে বহু দুনিয়া আছে, কিন্তু মহব্বত নেই। আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের, বহু মানুষের, বহু আল্লাহওয়ালাদের কাছে দুনিয়ার শেষ নাই, কিন্তু কি নাই? মহব্বত নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আকাবের আসলাফ, হযরতে আসাতিজায়ে কেরাম, ওনাদের ফয়ুজ এবং বারাকাত পাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো জরুরি, তার মধ্যে ওনাদের আরওয়াহের উপরে ইসারে সওয়াবের বিষয়টি খুবই গুরুত্ব বহন করে। ইসালে সওয়াব মানি রুহানি একটি সম্পর্ক। সম্পর্ক না থাকলে তো আর ইসালে সওয়াব করা যায় না। তো ইসালে সওয়াব যখন আমি করতে থাকবো, আমাদের আকাবের আসলাফ, আসাতেজা, তাহলে ওনাদের আল্লাহ পাকের এক রুহের জগতের এক আজীব বিষয়, যে রুহের একটা সম্পর্ক থাকে। আলমে আরোহের মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে এটা আছে, মৃত্যুর পরেও এটা কিন্তু আল্লাহ পাকের ফজল করমে এটা থাকে। এ কারণে নিয়মিত আমাদের মুরব্বীদের, আসাতিজায়ে কেরামদের, আব্বা আম্মাদের আরওয়াহের উপরে ইসালে সওয়াব করা দরকার। ওনারা যে তরিকা সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন, তো আল্লাহ পাকের ফজল করমে সিরাতে মুস্তাকিমের উপরে থাকার আল্লাহ পাক তৌফিক দান করতে থাকেন। দোয়া তো কয়েক রকমের আছে। মৌখিকভাবে দোয়া করা, যে আল্লাহ আপনাকে ভালো রাখেন, আমার জন্য দোয়া করবেন, ঈমান ও সালামতে, সেহাত ও আফিয়তে আল্লাহ পাক রাখেন, এটা মৌখিকভাবে দোয়া। হযরত রহমতুল্লাহ আলাইকে পুরা জীবন আমরা দেখছি, 8 বছর লাগাতার হযরত নগদ দোয়া দিয়ে দিতেন। আমরা তো বহু সময় কেউ দোয়া চাইলে তো আমরা বলি যে ঠিক আছে করব, এটা দোয়া হয় না, ওয়াদায় দোয়া হয়। দোয়া হয় না, দোয়ার কি হয়? ওয়াদা হয়, আমি দোয়া করব। আমাদের মুরব্বীদের, সিলসিলার মুরব্বীদের, ওলামায়ে কেরামদের, আসাতিজায়ে কেরামদের সেটা হচ্ছে নগদ দোয়া। নগদ দোয়ার মধ্যে একটি দোয়া হচ্ছে দিলের দোয়া, যে मैं दिल से দোয়া করতাম, আমি দিলের ভিতর দিয়ে দোয়া করতেছি। আমি সেটা দিলের মধ্যে যে কল্পনা থাকে সেটা দোয়া হইয়া যায়। আল্লাহ পাক তো খাবির, বাসির,
আলিমুম মা ফিস সুদূর। এই দিলের মধ্যে যে একটা বিষয় আসছে এটা দোয়া হয়ে গেল, এটা মনোভাবে দোয়া। একটা মৌখিকভাবে দোয়া, আর একটি মনোভাবে দোয়া, কলবি দোয়া। আরেকটি বিষয় হচ্ছে দিলের আবেগের নাম দোয়া, এটা সবচেয়ে বেশি হয়। আবেগ, কোনো একটা কাজের কারণে একটা খুশি দিলের মধ্যে আসছে, এটা দোয়া হয়ে গেছে। এটাকে আমাদের মুরব্বীদের মধ্যে হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি उन्हें लिखছেন दुआ क्या है, दुआ तो दिल की एक बठास है। দোয়া কি জিনিস? দোয়া তো দিলের একটি আবেগের নাম। বঠাস মানে আবেগ, পরিপূর্ণ আবেগ যেটাকে বলা হয়, এটাই দোয়া। দিল কি এক বঠাস হয়, দিলের একটি আবেগের নাম। আবেগ যদি ভালো হয় তো ভালো দোয়া হইয়া গেল, আর আবেগ যদি খারাপ হয় তো খারাপ হইয়া গেল। বদদোয়া সাধারণত এই ধরনের কয়েক রকম থাকে। একটা হচ্ছে উচ্চারিত শব্দে বদদোয়া দেয়া, এটা একটি বদদোয়া। আরেকটি হচ্ছে মনোভাবে বদদোয়া, দিলে কষ্ট পাইছে, একটু নারাজ হয়েছেন, এই নারাজিটা দোয়া। আরেকটি হচ্ছে দিলের পরিপূর্ণ একটি আবেগের বদদোয়া। তো বদদোয়া মনোভাবও আছে, শাব্দিকভাবেও আছে, আবার পরিপূর্ণ আবেগের মাধ্যমেও বদদোয়া হইয়া যায়। তো একটা ইসালে সওয়াবের দ্বারায় আকাবের আসলাফদের আরওয়াহের জাগরণ সৃষ্টি হয়। জাগরণ সৃষ্টির মাধ্যমে আল্লাহ পাকের ফজল ও করমে দিলের তাওয়াজ্জু এসে যায়। দিলের এই তাওয়াজ্জুটি হচ্ছে আল্লাহ পাক তাওয়াজ্জু ফিরে দেন। এন্তেকালের পরে বন্দার তো সাধারণত কোনো রকমের কি ক্ষমতা থাকে না, আল্লাহ পাক ফিরে দেন। দুনিয়ার মধ্যে ক্ষমতা আল্লাহ পাকের হাতে থাকে, কিন্তু আল্লাহ পাক দুনিয়ার মধ্যে স্বাভাবিক অবস্থায় তাকে দান করছেন। একটা স্বাভাবিক অবস্থা হ্যাঁ না বলার দান করছেন। মৃত্যুর পরেও আল্লাহ পাকের ফজল ও করম এটা হইয়া থাকে। তো এই কারণে দিলের একটা তাওয়াজ্জু হয়। তাওয়াজ্জু হওয়ার পর ফুয়ুজ এবং বারাকাত আসার একটা রাস্তা খুলে যায়। এর চাইতে আরেকটি সুন্দর বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমার দিলের তাওয়াজ্জুটাও দিয়ে গেল। আমার দিলের তাওয়াজ্জু, সূর্য তো কারো দিকে তাওয়াজ্জু করার দরকার নাই, সূর্যের তো তাওয়াজ্জু পুরো দুনিয়ার উপরে আছে। এখন আমি যদি সূর্যের দিকে তাকাই তখন আমার চোখে আলো পড়বে, আলো পড়বে। আমরা যখন আকাবের আসলাফদের রুহের উপরে সওয়াব পৌঁছাইতে থাকি তো আমরা ওদিকে একটু ফিরলাম। ওদিকে ফিরার কারণে ওনাদের ফুয়ুজ এবং বরকাতের সূর্য থেকে আমি উপকৃত হইতে পারলাম। এটার মধ্যে আর কোনো তাবির করা লাগে না। এটা হচ্ছে সুন্দর বিষয়। এই কারণে আকাবের আসলাফদের জন্য ইসালে সব নিয়মিত করতে থাকা দরকার। এক নম্বর কথা বললাম। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, যাদের হাতে আমরা লালিত পালিত, এবং আমাদের আসাতেজায়ে কেরাম বা মাশায়েখ সরাসরি ওনাদের হক তো আমাদের উপরে এমনিতে আছে। যদি ওনাদের জন্য দোয়া নিয়মিত না করি তো এটা একটি বড় ধরনের কৃপণতাও বটে।
গাফিলতি, হক তলফি উনি আমার কাছে পাবেন। জিন্দা অবস্থা যা পাইতেন মৃত্যুর পর এর চাইতে বেশি উনি আমার কাছে পাও না। তাহলে আমি ওনার জন্য দোয়া করা এটা আমার কি হক, এটা আমার জন্য হক। এই কারণে নিয়মিত নিজেদের আসাতেজা যারা সরাসরি মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, জিনাদের সূত্রে আমি দুনিয়ার কি চেহারা দেখছি, জিনাদের সূত্রে আমি জ্ঞান, দিনী দুনিয়াবী জ্ঞান অর্জন করছি, ওনাদের জন্য ইসালে সওয়াব করাটা এটা হচ্ছে ওনাদের হক আমার মাথার উপর। যে আমি বড় কিছু করে ফেলছি এমন নয়, এটা আমার মাথার উপরে কি হক। আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, ইন্নাল মাইয়িতা ফিল কবরে কাল গরিকিল মুস্তাগরিক। কবরের মধ্যে যারা মৃত ব্যক্তি, কবরবাসী, কবর আমরা হয়তো বোঝানোর জন্য বলি, আসলে কবর কোনো উদ্দেশ্য নয়। আমরা কবর বলি যে মাটির গর্তকে কবর বলি, এটি হচ্ছে আমাদের পরিভাষা। কিন্তু বাস্তবে কবর বলা হয় মৃত্যুর পর, হাসরের পূর্বের সময়টিকে কবর বলা হয়। মৃত্যুর পর যে সময়টুকু, হাসরের পুনরুত্থানের কি পূর্ব পর্যন্ত যে সময় কাটতেছে, এটা হচ্ছে কি কবরের সময়। এটা কবর বেমানাল আম বলা হয়। একটা কবর বেমানাল কি খাস, খাস কবর মাটির গর্তের নাম। আসলে মাটির গর্তকে আমরা কবর বলি, বাস্তবে কিন্তু এটা কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত শব্দ। লম্বা সময়ের যে একটা কি জমানা, এটা হয়তো আমাদের হায়াত থেকে বহুগুণ বেশি, ওই সময়কে কি বলা হয়, এটাকে আরবি পরিভাষায় আলমে বারজাক বলা হয়। কি বলা হয়? আলমে বারজাক বলা হয়। তো আমরা কবর বইলা আলমে বারজাককে বুঝাই, শুধু মাটির গর্ত নয়। এই কারণে বহু মানুষ পুড়ে ছাই হয়ে গেছে, মাটিতে দফন করার সুযোগ হয় নাই। বহু মানুষ পানিতে মারা গেছে, মাছে খাই ফেলছে, পানির সাথে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ মিশে গেছে। বহু মানুষ পাহাড়ে যাওয়ার পর বাঘে খাই ফেলছে। বহু মানুষ পাহাড়ে কোনো কারণে মারা গেছে, এ শুকনির মতো শুটকির মতন হইয়া রয়েছে। এরকম বহু গ্রীষ্ম এলাকা যেগুলো, গরম এলাকা যেগুলো, সেখানে পৌঁছে না, শুটকির মতো হয়ে থাকে, লাশ পৌঁছে না। আমরা এখানে আর্দ্রতা বেশি, এই কারণে আমরা এখানে পরিবেশটি পৌঁছার পরিবেশ, যেটার কারণে পৌঁছে যায়। কিন্তু মরুভূমি যে সমস্ত এলাকাগুলো আছে গরম, সেখানে লাশ কি শুকাই যায়, নষ্ট হয় না, একদম শুকনা। তো বলতেছিলাম, কবর বলতে আমরা তো মনে করি হয়তো মাটির গর্তকে। আসলে মাটির গর্তটি আমরা সাধারণত আমভাবে এই বিষয়টি বুঝি, কিন্তু আসলে এটার উদ্দেশ্য হয়েছে মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের দিনের পূর্ব পর্যন্ত যে সময়টুকু, এটাকে বলা হয় কি কবর। এটা বাস্তব হচ্ছে আলমে বারজাখ। এটা বাঘের পেটে থাকুক, মাছের পেটে যাক, পানির মধ্যে ডুবতে থাকুক, কোনোখানে শুকাই থাকুক, এটা পুরোটাই আলমে বারজাখের অবস্থা হয়ে গেছে। এটাকে আমরা হয়তো বোঝানোর জন্য কবর বলি। কবর বেমানাল আম বলছিলাম, এটা ব্যাপক অর্থে ব্যবহৃত একটি শব্দ। ওলামায়ে কেরামদের পরিভাষায়, এমনি তো সাধারণ মানুষে মনে করে যে কবর এটাই। এখন বহুজনে প্রশ্ন করে, বহু মানুষ কবর দেওয়া হয় না, এদের হিসাব নিকাশ কীভাবে হবে? তাহলে এটার দ্বারা বিষয়টি পরিষ্কার হয়ে গেল। কবর কোনো সুনির্দিষ্ট কোনো কি নয়, এই গর্তের নাম নয়, সুনির্দিষ্ট অবস্থানের নাম নয়। কবর এটা ব্যাপক অর্থে ব্যবহৃত একটি শব্দ। যদিও আমরা সুনির্দিষ্ট একটা বিষয়কে কবর বলি, এটা হয়তো আমাদের এই পরিভাষায়
সীমিতকরণ করা হয়েছে, বাস্তবে কিন্তু এটা ব্যাপক শব্দ, ব্যবহৃত শব্দ, ব্যাপক অর্থে ব্যবহৃত শব্দ। তো যারা আমাদের মুরব্বীরা আছেন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, নিজের ছেলে মেয়ে যারা দুনিয়াতুন চলে গেছে, তো এই ধরনের হজরতে আসাদে কেরাম, আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন, এভাবে যারা নাকি আমাদের পীর মশায়েক আছেন সরাসরি, ওনারা তো আমাদের থেকে বহু কিছু পাওনা আছে। হাদিসের মধ্যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল মাইয়াতা ফিল কবরে কাল গরিকিল মুস্তাগরিক। কবরের মধ্যে মাইয়েত, মরহুম, মৃত ব্যক্তি, কবরে ব্যাপক শব্দে ব্যবহৃত বলছি আমি। কাল গরিকিল মুস্তাগরিক, যেমন নাকি ডুবন্ত ব্যক্তির ন্যায়। কিসের মতো? ইয়ান্তাজিরু দাওয়াতান, সে শুধু দোয়ার সোয়াবের অপেক্ষা থাকে। দোয়ার সোয়াবের কি থাকে? অপেক্ষা থাকে তার আত্মীয় স্বজন থেকে, দোয়ার সোয়াবের অপেক্ষায়। বলছে যখন দোয়ার সোয়াব তার কাছে পৌঁছে, সে এত খুশি হয় যেন পুরো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সে পেয়ে গেছে। তো এই কারণে বলতেছে এটা তো আমার কাছে এমনি হকদার। এই কারণে আমরা আমাদের মুরব্বীদের যতটুক পারি, আমাদের আব্বা আম্মাদের যতটুক পারি, আমাদের আসাতেজাদের যতটুক পারি, আমরা কবরস্থান গিয়ে আমরা কি করা দরকার? জিয়ারত করা দরকার। ইসালে সব এক অর্থ, জিয়ারত করা আরেক অর্থ। ইসালে সব মানে সব পৌঁছানি, সবটা পৌঁছা দেয়। যখন আমরা এখানে বসছি, আমরা সব পৌঁছা দিছি। হয়তো এটা বলতেও পারি না যে কার কবর কোথায় আছে, কিন্তু সব পৌঁছা দিছি। আল্লাহ পাকের কুদরত বড় ব্যাপক, জায়গা জায়গায় আল্লাহর রহমতে পৌঁছে গেছে। এটা মোবাইলের নেটওয়ার্কের চাইতে বহু সবল নেটওয়ার্ক। কথা বলছি, এটা বহু সবল। মোবাইলে কিন্তু আবার মোবাইল বা ধরেন না বৈদ্যুতিক যে সমস্ত প্রচার মাধ্যমগুলো আছে, এগুলোয় বহু কিছু আখিরাতের বিষয়গুলোকে বোঝার জন্য সহজ করে দিছে। এখন আর ওই ধরনের প্রশ্ন পূর্বে যে মানুষ করতো জ্ঞানীরা, ওই ধরনের প্রশ্ন আর এখন হয় না, করে না। চিন্তা করা যাচ্ছে মানুষও তো বহু কিছু করতে পারে, কিন্তু পরিতাপের বিষয় হেদায়েতমুখী আমরা হইতে পারিনি। এই সমস্ত আবিষ্কারের কারণে তো আমরা হেদায়েতমুখী হওয়া দরকার। দেখা গেছে এই সমস্ত আবিষ্কারের কারণে আমরা হেদায়েত বিমুখ হইয়া গেছি। হওয়া তো দরকার। এগুলো সব কিছু আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ। কিয়ামতের পূর্ব পর্যন্ত যত বিষয়গুলোকে অসম্ভব দুষ্কর মনে করা হয়েছে, সব বিষয়গুলো সহজ হয়ে যাবে। এগুলো একদম বাহ্যিক দৃষ্টিতে একদম কি ভাসমান হয়ে যাবে। তখন তো হেদায়েতের রাস্তার উপরে আরও বেশি কি থাকা দরকার। কিন্তু পরিতাপের বিষয়, আমরা আরও হেদায়েত বিমুখ হইয়া যাই। তো বলতেছিলাম যে জিয়ারত আর ইসালে সওয়াব দুটা জিনিস। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানি। সওয়াব কি? পৌঁছানি, সওয়াব পৌঁছে যায়। আমাদের মাযহাবে হানাফি মাযহাবের মধ্যে এই মাসালা বড় পরিষ্কার এবং ব্যাপক, যে আপনার দান সদকা করে পৌঁছান, কিছু পড়ে পৌঁছান, ভালো কাজ করে পৌঁছান, সওয়াব পৌঁছে যাবে আল্লাহর রহমতে। একজনকে পৌঁছান, শতজনকে পৌঁছান, সওয়াব কি পৌঁছে যাবে। এটা মাযহাবে হানাফির মধ্যে বড় ধরনের একটি সুন্দর বিষয় এবং পরিষ্কার বিষয়। তো এটা হচ্ছে ইসালে সওয়াব। আরেকটি হচ্ছে জিয়ারত। জিয়ারত মানে মোলাকাত। কি করা? মোলাকাত করা। মোলাকাত, কবরস্থানে গেলাম, মরহুমিনদের সাথে আমার মোলাকাত হইয়া গেল। এবার এটা পরিচিত হোক, অপরিচিত হোক, নিকটের হোক, আত্মীয় স্বজন হোক, দূরের হোক, অন্য কেউ হোক। হ্যাঁ, ওয়াইন্না ইনশা আল্লাহ তাআলা ইনশা আল্লাহ বিকুম লাহিকুন। আছে না বাবা? আসসালামু আলাইকুম
ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আজীব। তো এখানে যাওয়ার পর প্রথমে তো এই সালামটি দিতে হয়। এই সালামের মধ্যে শুদ্ধির সব কিছু আছে। এই সালামের মধ্যে দেখেন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পরিচিত অপরিচিত সবাই। আনতুম লানা, আপনারা আমাদের কি পূর্বের, আর আমরা আপনাদের পরে আসতেছি। একটু আগের বাসিন্দা হইয়া গেছেন, আমরা একটু পরে আসতেছি। এই কবরে আসবো কোনো কথা নয়, যে কোনো কবর জগতের মধ্যে সবাই একই। দুনিয়ার জগতের মধ্যে যেরকম সবাই একই, হায়াতে দুনিয়ার মধ্যে কবর জগতের মধ্যে সব কি একই, কোনো বেশ কম নাই। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর আমরা আল্লাহ চাইলে আপনাদের কি সাথে কি মোলাকাত, অনতিবিলম্বে মোলাকাত করতেছি আমরা। একটি হচ্ছে জিয়ারত। জিয়ারত করার দ্বারায় মরহুমের সওয়াব পৌঁছালে যেরকম পৌঁছে, জিয়ারত করলেও এরকম কি সওয়াব পৌঁছে। আমি জিয়ারত করলাম, সেখানে কিছু চিন্তা করলাম, যাই একটু দাঁড়াইলাম, দাঁড়ায় চিন্তা করলাম, সালামের পর কি ওনাদের কাছে আমরা আসছি, ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাকেও যেতে হবে, তো ওনারা তো ভালোই গেছেন, আমি কিভাবে যাব, এটা নিয়ে আল্লাহর দরবারে একটু দোয়া করলাম বা অনুতপ্ত হইলাম, তওবা ইস্তেগফার করলাম। যদি চিন্তা করেন যে আমি এতক্ষণ যে চিন্তা করছি এটা সওয়াব পৌঁছা দিলাম, এটা আরও বড় মহৎ সওয়াব, বেশি সওয়াব। কারণ ফিকিরের দাম আমলের চাইতে কি বেশি। ফিকিরের সাথে আমল হইলে এটার দাম বেশি, আর ফিকিরের দাম আমলের চাইতে বেশি। তো সেখানে জিয়ারতের দ্বারা ফায়দা কার? জিয়ারতের দ্বারা মরহুমদের চাইতে নিজের ফায়দা বেশি। কার ফায়দা বেশি? সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা। এক সময় আমি কবর জিয়ারতের জন্য তোমাদেরকে নিষেধ করছিলাম। পূর্বের ধারা অনুযায়ী কবর পূজা ইত্যাদির সাথে সম্পৃক্ত মানুষ ছিল, সেই কারণে নিষেধ করছিলাম। এখন ফাজুরুহা, জিয়ারত করো তোমরা কবরের। কিন্তু দেখা গেছে আমাদের থেকে যে বিষয়গুলো বিদায় নিছে, আমরা আমাদের মুরব্বীদের কবরে জিয়ারত করি না। নিয়মিত জিয়ারতের সাথে সম্পৃক্ত থাকা দরকার, কবরে যাওয়া আসা করা দরকার বেশি বেশি। কোনো কবর নজরে পড়লে এটা নিয়ে একটু 2-4 মিনিট 2-1 মিনিট চিন্তা করা দরকার যে একদিন আমাকেও যেতে হবে। কথা পর্যন্ত আমার সন্ধ্যা তো নাই, বাকি ওনারা তো খুব সসম্মানে গেছেন, না জানি আমি কোন অবস্থায় যাব। এই যে একটা আমাদের গত বছর আগের বছর বন্যা হয়েছে, কত মানুষ আমাদের এখান দিয়ে বাসি বাসি গেছে, কত মানুষ। আমাদের কি অবস্থা হবে? এই যে করোনাকালীন যেটা হয়েছে, কত মানুষ দুনিয়া থেকে গেছে, মানুষ জানাজাও পায় নাই, পাইছে না জানাজা, স্বজনদের উপস্থিতিও পায় নাই, স্বজন উপস্থিত থাকবে সেটাও হয় নাই। আমাদের কি অবস্থা? আমরা মনে করতাম যে আমাদের মুরব্বীরা বলতেন যে আমার মৃত্যু কিভাবে আসে এটা তো আমার জানা নাই, তো আমরা মনে করতাম যে হয়তো এটা একটা রূপকথা, মানে এখানে এই কথাটি বলতে হয় যে আসলে কার মত কীভাবে আসে, কে কিভাবে যায়, উনি তো খুব সম্মানের সাথে যাইতেছেন, আমার কি অবস্থা হবে, এটা হয়তো আমরা মনে করি যে এটা একটা পরিভাষা, রূপকথা, কথার কথা হয়তো আমরা মনে করতাম। কিন্তু করোনাকালীন সময় আমাদেরকে একদম পুরা চিত্রটাই অঙ্কন করে দিছে, পুরা চিত্রটাই কি অঙ্কন করে দিছে, যে পুরা চিত্রের দ্বারা এই বিষয়টি আসে যে কোনো আপনও আপন নয়, কোনো আপন কি নয়, আপন নয়। ধন সম্পদ যথেষ্ট নয়, ধন সম্পদের দ্বারা মানুষ কি পুরাপুরি আখিরাতের বিষয়ে উপকৃত হইতে পারে না। আমি যখন আইসিইউতে ছিলাম, সেখানে এক ভাই, বয়স আমার থেকে কম হবে, মধ্যম বয়সের, খালি চিৎকার করতেছে, কেন আমি কারখানা দিলাম, কার জন্য দিলাম,
এখন আমার পাশে কেউ নাই, আমার খোঁজখবর কেউ নিচ্ছে না, বুঝেননি কথাটি? হায়রে চিৎকার। সেখানে যারা নাকি এই স্বেচ্ছাসেবী আছে বারবার বলতেছে, বাবা আপনি চিৎকার করিয়েন না। কি আর্তনাদ! কে আমি কিচ্ছু না করি নিজের জন্য, নামাজ বাদ দিছি, তেলাওয়াত বাদ দিছি, আমল বাদ দিছি, এখন আমি পেছে পড়ছি, কেউ আমার পাশে নেই, কেউ আমার কি পাশে না। চিৎকারকে চা কথা বলতে, চিৎকারকে চা। তো এক স্বেচ্ছাসেবী মানে সরকারি, সেখানে নার্সের মধ্যে বয়ও আছে। তো আমাকে বলতেছেন, আঙ্কেল আমাদের জন্য দোয়া করিয়েন। এই খাটে একজন মারা গেছিল। কোন খাটে? হের ব্যাগ একটা আসিল, 1000 টাকার নোট, পুরা ব্যাগ ভরা, পুরা ব্যাগ 1000 টাকার নোটে ভরা, প্রত্যেকটি বান্ডিল 1 লক্ষ টাকা করে। কত? 1 লক্ষ টাকা করে, মনে হয় কোটি টাকার উপরে হবে। উনি তো মারা গেছেন। ওই সময় তো আবার সবার দিল টিল নরম হয়ে গেছে। কেউ সাধারণত টাকা পয়সার প্রতি ডরেও লোভ করে নাই, কারণ সবাই তো আবৃত অবস্থায় আছে, বিভিন্ন রকমের কাপড় চেনা যায় না। একই বলছে, আমরা ফোন করছি আর যে আপনার আব্বা তো মারা গেছেন, আপনার আব্বার লাশটা নিয়ে যান এবং টাকাগুলো নিয়ে যান। টাকা তো এখানে প্রচুর টাকা রাখি গেছে। তো ফোনে উত্তর দেয়, জানাজা লাশ আপনারা সামলি ফেলেন, এটার সমাধান করে ফেলেন, আর টাকা আমাদের দরকার নেই, টাকার জন্য সেখানে আমরা আসবো না। কথা বুঝছেন? টাকার জন্য আমরা কি আসবো না। তো আমাদের কাছে দোয়া চাকা, আমাদের জন্য একটু দোয়া করি। তো দোয়া আসলে চাওয়ার মূল বিষয়গুলো হচ্ছে, আমি তো সেখানে 4 দিন ছিলাম আইসিইউতে। কদিন? 4 দিন। 4 দিন আমি আসলে বাইরে যাই, ওয়াশরুম ব্যবহার করি, এর নামাজ কালমা পড়ি, এর অন্যদের মতো যে একটা হাই হুতাশা, মানে আর্তনাদ, হ্যাঁ আত্মচিৎকার, অস্থিরতা, এটা কিন্তু আমার মধ্যে ছিল না। আমার ব্যথা বেদনা এমন ছিল না, শুধু ঠান্ডা 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 এটা লাগছে, নিউমোনিয়া। এখন যখন নাকি করোনার পরীক্ষা করছে, আমার কাছে করোনা নেই, ধরা পড়ছে নিউমোনিয়া। কি ধরা পড়ছে? হ্যাঁ, সিস্টেম একইটা, কিন্তু ওইটার ব্যথা বেদনার শেষ নেই। এটা তো আমি বলি যে আসলে যে ওখানে যারা ছিল সব বয়সে আমার থেকে কি ছোট, কিন্তু এদের চিৎকারে আমি ঘুমাইতে পারতাম না, কেউ ঘুমাইতে পারত না। চিৎকার, আহাজারি, আর্তনাদ, কথা পর্যন্ত আফসোস, মানে এমন অবস্থা গেছে যে কল্পনার বাইরে। তো আমার কাছে কিন্তু আবার এমন লাগতো না, একজন না লাগার কারণে এটা পরীক্ষা করছি। আমার পরীক্ষা করার পরে দেখা যাচ্ছে কিনা করোনা নেই। এখানে আসলে আরও একটা মশলা এখান থেকে নির্গত হয়, সেটা হচ্ছে বড় আশ্চর্যের বিষয়। একটা করোনার রোগীদের ভিতরে আমি ছিলাম। কিসের মধ্যে? হাসপাতালটাই করোনা রোগীদের, 15 দিন ছিলাম হাসপাতাল করোনা রোগীদের, সেখানে ভিতরে ছিলাম। আইসিইউ, করোনা রোগীদের আইসিইউ লেখা আছে, করোনা রোগীদের আইসিইউ, বুঝছেন তো? আইসিইউ মানে মাটির উপরে কবরারি হবা, উপরের কবরের আইসিইউ, বুঝছেননি? কবর কোথায় করি, ভিতরে ঢুকাই দিই, উপর দিয়ে বাঁশ দিয়ে দিলে এটারে এই লাইফ সাপোর্ট কয় আর কি, এটারে কি কয়? লাইফ সাপোর্ট। কথা বুঝছেন তো? তো এখন উপরে, এখন আসিলাম 15 দিন ওই হাসপাতালে, আসিলাম করোনা রোগীদের আইসিইউতে, কিন্তু আল্লাহর কুদরত দেখেন, আমার করোনা নেই। এরা অফিসার হল আসে, কয়জন কি হুজুর আপনার কি করোনা নাই? না ছিল না, না হয় নাই। আমি বললাম যে আমার তো জানা নাই, কিন্তু পরীক্ষা তো নাই বলে। কথা বুঝছেন তো? আমার দৌড়াদৌড়ি সেখান থেকে এরা বার করে ফেলছে, ওদের আইসিইউ থেকে। আমি বললাম যে ডাক্তারে বলছেনি, অঘোষিত একটা বলে না, যা কালকে বাইরে যেগেন না, পরশু একটা বলে না, সাথে হুইল চেয়ার নিয়ে আসছে। আমার কেউ উঠেন, কি কোথায়? আপনাকে এখন এতে নিয়ে যাওয়া হবে, কি কয় এটারে, কেবিনে। তো ডাক্তারে বলছে, হ্যাঁ ডাক্তারে বলছে, না আমরা কেবিনে নিব। কথা বুঝছেন তো? আমাকে এখানে নিয়ে গেছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে আমরা যে সমাজ কই পুরা দুনিয়াকে শেষ করছি আমরা, কিন্তু আল্লাহ পাকের কুদরত ছাড়া সমাজ হয় না।
এটা কিন্তু একেবারে আমি নিজে এটা কি পরীক্ষিত এবং প্রমাণ এবং সাক্ষী, বুঝেন নি কথাটি। আর এরকম তো বহু আছে যে স্বামী মারা যাইতেছে, স্ত্রী স্বামীর পুরো খেদমত করছে, স্ত্রীর কিচ্ছু হয়নি। এরকম তো আমার কাছে কয়েকজনে বলছে, আমার স্ত্রী আমার করোনা হয়েছে, আমার স্ত্রী আমার সাথে শুয়েছে, আমার সেবা করছে, যাহা কিছু করার মল তল পরিষ্কার করার সব কিছু করছে। হে করছে আপনি মরে গেলে আমি মরে যাবো, অসুবিধা নেই। আর আপনি বাঁচি থাকেন, আমি মারা যায়, কোনো অসুবিধা নেই। তো দেখা গেছে আসলে স্ত্রীর কিচ্ছু হয়নি। স্ত্রী কি হয় নাই? কিছু হয় না। আমরা তো বাপেরে বান্দি বান্দি মারি ফেলছি, মায়েরে জঙ্গলে ফেলে দিছি, রেল রাস্তার পাশে ফেলে দিছি, আর ওইছে না এরকম বহু ঘটনা। আল্লাহ আমাদেরকে আমাদের ব্যবস্থা দান করেন। এই কারণে বলি যে সবচেয়ে নিরাপদ হক্কানি রব্বানি আলেমুল আমাদের ছত্রছায়া থাকা সবচাইতে নিরাপদ। এরা এই আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় সর্ব পরিবেশে আল্লাহ পাক যাদেরকে রহমত করেন ওনারা আলহামদুলিল্লাহ অটল এবং মজবুত থাকেন, এক অবস্থা থাকেন। হ্যাঁ, আসবাব হিসাবে কিছু গ্রহণ করেন, কিছু গ্রহণ কম করেন, কেউ গ্রহণ বেশি করেন, ওগুলা নিয়ে না। কলব হিসাবে কিন্তু খুব মুক্তি থাকেন, মজবুত থাকেন, কলব হিসাবে কিন্তু খুব মজবুত থাকেন। কথা বলতে তো বলার উদ্দেশ্য হয়েছে এই কবরস্থানে যে জিয়ারত করি আমরা, জিয়ারতের দ্বারা ফায়দা হচ্ছে কার? নিজেদের নিজেদের ফায়দা। নিজের ফায়দা কি? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাজুরুহা, তোমরা জিয়ারতে কবর করতে থাকো। ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমাদের দুনিয়ার মহব্বত দিল থেকে দূর করে দিবে, দুনিয়ার মহব্বত। কারণ এখানে গেলে এই শহরে খামোশা বলা হয় পার্সিতে, বুঝছেন তো, চুপের শহর, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, কিন্তু হাজার হাজার মানুষ মাটিত একদম নিকটে, কিন্তু কোনো খোঁজখবর লওয়ার কোনো কি নেই, সিস্টেম নেই। একদম কাছে, নিকটে, ঘনিষ্ঠ, কিন্তু এত উন্নত যুগের মধ্যে, প্রযুক্তি সমৃদ্ধ যুগের মধ্যে কোনো যোগাযোগের খোঁজখবরের কোনো সুরতাল কি? কারণ জগৎ দুটি তো, একটা হচ্ছে দুনিয়ার জগৎ, আর একটা হচ্ছে কি এটা বড় জগতের জগৎ, আখিরাতের জগৎ তো সামনে গেছে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জত, আবর, ঈমান, আকীদা দান করেন, সেহত আফিয়তের সাথে রাখেন। এ আল্লাহ কবরের মধ্যে শান্তি স্বস্তিতে রাখেন। আখিরাতের মধ্যে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সুবাদে বিনা হিসাবে একটু আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গার ব্যবস্থা করুন, এটা দোয়া করা দরকার। কথা মানতো হাদিসের মধ্যে আছে, আসআলুকা মুরাফাকাতা হাবিবিকা ফিল জান্নাহ, মুরাফাকাতা নবিয়িকা ফিল জান্নাহ। মাওলা করিম আপনার কাছে আপনার হাবিবের সাথে বেহেশতে থাকাটাই সুয়াল করতেছে, বেহেশতে থাকাটাই কি করতেছি? সুয়াল করতেছি। তো বলার উদ্দেশ্য হচ্ছে সেখানে গেলে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। দুনিয়া এক জিনিস, দুনিয়ার মহব্বত আরেক জিনিস। দুনিয়া এক জিনিস, দুনিয়ার মহব্বত কি আরেক জিনিস। দুনিয়া বহু আছে, মহব্বত নাই, আলহামদুলিল্লাহ কামিয়াব। দুনিয়া নাই, মহব্বতে ভরা, এ কিন্তু নাকাম। বহু জনের কাছে দুনিয়া নাই, কিন্তু দুনিয়ার মহব্বতে দিল ভরা, দুনিয়ার মহব্বতে ভরা। আর বহু জনের কাছে বহু দুনিয়া আছে, কিন্তু মহব্বত নেই। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের, বহু মানুষের, বহু আল্লাহওয়ালাদের কাছে দুনিয়ার শেষ নাই, কিন্তু কি নাই? মহব্বত নেই। আর বহু ফকির, দুনিয়ার কিচ্ছু নাই, কিন্তু মহব্বতে ভরা দিল। এই কারণে হুব্বে দুনিয়া থেকে আল্লাহর হাবিব পানা চেয়েছে। কি থেকে? দুনিয়ার মহব্বত থেকে। আর দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল বলা হয়েছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া বলা হয়েছে। সব গুনাহের মূল, ভুল ভ্রান্তির মূল, হেদায়েত থেকে বিচ্যুতি হওয়ার মূল হচ্ছে দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত শব্দটিও কিন্তু আসলে ব্যাপক অর্থে ব্যবহৃত। আমরা হয়তো দুনিয়ার মহব্বতের কথা হয়তো চিন্তা করলে, মাথায় পড়লে আমরা মনে করি যে আসলে দুনিয়ার মহব্বত মানে টাকার মহব্বত, মালের মহব্বত, জাগা জমিনের মহব্বত। আসলে এতটুকুর মধ্যে সীমিত নয়। কিন্তু দুনিয়ার মহব্বত বলছে নিজের শোহরত আছে, নিজের ইজ্জত আছে, হাজি নিজের প্রসিদ্ধি আছে, এই সব কিছু মিলাই নিজেকে উপরে রাখার বিষয়টি আছে।
সব কিছু মিলে হচ্ছে দুনিয়ার কি মহব্বত। কথা বলছেন, হিংসা আছে, হাসাদ আছে, সব কিছু দুনিয়ার মহব্বতের ফসল। অহংকার আছে, দুনিয়ার মহব্বতের ফসল। তো এই কারণে দুনিয়ার মহব্বতও ব্যাপক শব্দে কি ব্যবহৃত। সুন্নতের অনুসরণ করেন, সুন্নতের মতো চলিয়েন। তো আমরা মনে করি নামাজের সুন্নতের কথা বলছি, কিসের কোন সুন্নত? নামাজ। আসলে সুন্নত বলতে শুধু নামাজের সুন্নত না, সুন্নত বলতে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সুন্নত বলা হয়েছে। তো জিয়ারতে কুবরের কথা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? নির্দেশ দিয়েছেন, ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার মহব্বত দিল থেকে দূর করে দিবে। আল্লাহ আমাদের দিল থেকে দুনিয়ার মহব্বত দূরীভূত করে দেন। জি, আল্লাহ পাকের মহব্বতে ভরে দেন। আল্লাহ ফিকরে আখিরাতে যেন দিল পরিপূর্ণ হইয়া যায়। জি, তো ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের বিষয়টি তোমার কি স্মরণে নিয়ে আসবে। আখিরাতের বিষয়টি কি স্মরণে নিয়ে আসবে, যে আমি একদিন এভাবে যেতে হবে, থাকতে হবে, আবার কি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হইতে হবে আমাকে। এই কারণে বলছিলাম যে দুইটা জিনিস, একটা হচ্ছে ইসালে সওয়াব, এটা তো মরহুমের জন্য উপকার, আর একটা হচ্ছে জিয়ারতে কুবর, কবর জিয়ারত করা। এটা মরহুমের জন্য কিছু পৌঁছালে তো উপকার হবে, আর কমাস কম নিজের উপকার এখানে বেশি। নিজের উপকার কি, যে হাদিস আমি আপনাদের সামনে পড়ছি, এখানে দুটি উপকারের কথা বলা হয়েছে। হ্যাঁ, মূল দুটি। একটা হচ্ছে দুনিয়ার মহব্বত দিল থেকে দূর হয়ে যাবে, দূর করে দিবে জিয়ারতে কুবর। আর একটি হচ্ছে কি, আখিরাতের স্মরণ তোমাকে করাই দিবে জিয়ারতে কুবর। এই কারণে জিয়ারত বেশি বেশি করা দরকার, নিজের আব্বা আম্মা আত্মীয় স্বজন, এবং যে কোনো কবরস্থান দেখি সেখানে একটু জিয়ারত করা দরকার। গাড়িতে আসি একটু কিছু পড়ে গেলাম, এটা কবরস্থান, এটা অনুভূতির মধ্যে যেন থাকে। এই কারণে আমাদের দেশে সাধারণত কবরস্থানগুলো রাস্তার পাশে করে। কোথায় করে? রাস্তার পাশে কেন করে? কে আনেওয়ালা জানেওয়ালা চলন্ত ব্যক্তি হাঁটি যাক বা গাড়ি ঘোড়ায় যাক, সে কমাস কম কবরস্থান দেখলে একটু সামান্য কিছু দান করবে, আর দান করা দরকার। কিতাবের মধ্যে লেখছে, এক বুজুর্গ আওয়াজ শুনতেছিলেন, চলে যেতেছিলেন, কবর থেকে আওয়াজ, আইকে বর্মা মি রবি দামন কষা। হ্যাঁ, ওই মানুষ যে নাকি একদম খামখেয়ালির ভিতর দিয়ে, নিজের এই প্রফুল্লতার ভিতর দিয়ে তুমি চলে যেতেছ, আমাদের জন্য একটা সূরা ফাতিহা পড়ে দেও না, একটু কি করো, সূরা ফাতিহা পড়ে দেও। তো এই কারণে বলতেছিলাম, একটা হচ্ছে ইসালে সওয়াব, আর একটা হচ্ছে জিয়ারতে কুবর। দুটি বিষয় বললাম। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যাদের হক আমাদের উপরে আছে, জানতে অজান্তে। বহুত মানুষ আমরা জানিও না যে কার হক, মানে কেউ কষ্ট পাইছে কোথায়, কারোর আমি কষ্ট দিচ্ছি, হয়তো আমি কষ্ট পাইছি যে এটা আমার জানা নাই, কিন্তু কষ্ট পাওয়াটা আমার পক্ষ থেকে অনাহুত হয়েছে, আমার চলার কারণে, বলার কারণে, মুআমালার কারণে, মহাসারার কারণে। দুনিয়া তো আবার সবার সাথে মিলেমিশে থাকার জায়গা, সবার পাশে কাছে কিনারে থাকার জায়গা। এই কারণে একজন থেকে আরেকজনের সাধারণত কি পায়, কষ্ট পায়, এবং বহু সময় হক নষ্ট হয়। কি নষ্ট হয়? হক নষ্ট হয়, জানতে অজান্তে হক নষ্ট হতে থাকে। এই কারণে আমাদের মুরব্বীদের মামুলাতের মধ্যে একটি মামুলাত হচ্ছে ওয়ালিমাল্লাহু হক্কুন আলাইনা, কিছু সওয়াব পৌঁছানি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের হক আমার মাথার উপরে আছে, যাদের হক আমার কি মাথার উপরে আছে। হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি এভাবে দোয়া করতে থাকে যে যাদের হক মাথার উপরে আছে, সে জানা নাই, অজান্ত তো বহু থাকে, তো কিয়ামতের দিবসে চাহনেওয়ালা যখন আসবে, হকদার যখন আসবে, আল্লাহ পাক তাকে এই সওয়াবগুলো দিয়ে খুশি করা দিবেন। আর আখিরাতের দিবসে সবচেয়ে বড় পুঁজি হবে কি, এই সওয়াবগুলাই আল্লাহ পাক এনে কি খুশি করা দিবেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, যাদের হক মানে আমাদের উপরে জানতে অজান্তে আছে, একটা তো হচ্ছে ব্যক্তি জানা আছে, তা আমি ক্ষমা চাই নিলাম, বাইরে একসাথে থাকলে বহু কষ্ট ক্লেশ হয়, মানে কষ্ট পান, আমার দ্বারা কোনো কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিয়েন। বা হায়াত মতের তো বিশ্বাস নেই, এক সমাজে ছিলাম, এক এলাকায় ছিলাম, এক মাদ্রাসায় ছিলাম, বাইরে কথাবার্তা কষ্ট পাইলে, কোনো সময় আচার আচরণে কষ্ট পাইলে, কোনো সময় চলাফেরা কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দিয়েন।
আমাদের যত মুরব্বী আমি দেখছি আমাদের ওস্তাদদের মধ্যে সব মুরব্বী এই ছাত্রদের থেকে ক্ষমা চাইতেন। হ্যাঁ জি, মোয়ামেলা মোয়াশারা, চলাফেরা, উঠা বসা, এগুলো ফিকরি আখিরাতের বড় বিষয়, কিন্তু এগুলা জাগ্রত ওই সমস্ত ব্যক্তিদেরকে করে যাদের মধ্যে ফিকরি আখিরাত থাকে। হ্যাঁ, আর যদি কারো মাল নষ্ট করি, আমি কি নষ্ট করি? মাল নষ্ট করছি, সম্পদ নষ্ট করছি, কোনো কিছু তার হক নষ্ট করছি, তখন তার হক তাকে আদায় করে দেয়া, এটা জরুরি। কিন্তু হক আদায় করে দেয়া, আমার জানা আছে অমুকের হক আমি নষ্ট করছি, হয়তো ক্ষমা চেয়ে নেয়া, তো ক্ষমা চাইতে আবার বলা লাগবে না আপনার গাছ থেকে আমি শশা নিয়ে গেছি, কুমড়া নিয়ে গেছি, এটা বলা লাগবে না। এর বাইরে আপনার পাশে ছিলাম, বহু সময় ভুল ত্রুটি হয়ে গেছে আমার, মানে আমভাবে বললে শুধু কুমড়ার কথা আর মনে থাকতো না, কেন বহুত কিছু চলে গেছে যে আর ছিলাম, এখানে ছিলাম, বহু সময় আপনার ফল ফলাদি খাইছি, আপনাকে বলিও নাই, বহু সময় ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আমার তো এখন এই শেষ অবস্থা, আমারে ক্ষমা করে দিয়েন। ও মাপ 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 মাপ, বুঝছেন তো? বলো না বাবা, আপনি কি বলেন? আমাকেও ক্ষমা করে দিয়েন, তাহলে আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে গেলাম, আমাকেও কি করে দিয়েন? ক্ষমা করে দিয়েন। হ্যাঁ, যদি সামর্থ্য থাকে, তার হক নষ্ট করছি, টাকা নষ্ট করছি, তার টাকা হক হাদিয়ার নামে হোক, তোফার নামে হোক, জানা অবস্থায় হোক, না জানা অবস্থায় হোক, তার ঘরে, তার পরিবার, তার কাছে আমি টাকাগুলো পৌঁছা দেয়া, হকটা কি পৌঁছা দেয়া। পুকুর থেকে মাছ একটা চুরি করে খাই ফেলছি, এখন মাছ এটা দিব করতো, তো একটা হিসাব করবো যে মাছ এটা হয়তো কী ছিল, 50 টাকা ছিল, একটা কথার কথা, তো আমি 50 টাকা তাকে হাদিয়ে দিলাম, ভাইয়া আমরাল্লাহ, বা ভাইয়া আজকে হাদিয়ে খাইছেন আপনি, চা পানি খাওয়াই দিই, 50 টাকার বিলটা আমি দিয়ে দিলাম, তাহলে মোটামুটি আধারি দেব। এরপরে ক্ষমাও চাইলি, কারণ বহু কিছু তো হয়ে থাকে, কোনো পেরেশানি নেই। তো এই কারণে হকদারের কাছে হক পৌঁছায় দেওয়া জরুরি। আর যদি হকদার চিহ্নিত না থাকে, কিছু টাকা পয়সার একটা এই অনুমান করে তার নামে এগুলো সৎকার করতে থাকা, তার নামে কি করতে থাকা? সৎকার করতে থাকা। হ্যাঁ জি। আর এমনিতে সাধারণত কোনো হক নষ্ট যদি না হয় বা নাই, কিন্তু কষ্ট ইত্যাদি তো আমরা দিতে থাকি, হইয়াই থাকি, তখন ওয়ালিমান লাহু হকুন আলাইনা, এটা আপনার ইজ্জতের হক হোক, মাল হোক, আমার জানা নাই, খাইছি, খুব ভালো করে খাইছি, 15 জনে বা 500 টাকা করে হলে 500 কত, 7,570, তো কত আমরা খাইছি, 500 তো স্বাভাবিক ব্যাপার, আর খানা তো খুব উন্নত মানের খাই। এখন নেতায় কয়, গালি দেওয়া শুরু করছে, এটার মধ্যে লবণ বেশি হয়েছে, এই এটা শুনোস না, এটার মধ্যে মরিচ কম হয়েছে, এই এটার মধ্যে মরিচ দিয়ে পুরো এইসব কে খায় এগুলা, তো এগুলা গালি দিতে দিতে নেতা আর আমরা বেগুন বাড়ি চলে আসি, ওরা দেখে আছে। এরকম অহরহ হয়, এরকম কি বহু দোকান, খানাপিনার দোকান সাধারণত টিকে না এই ধরনের রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিদের কারণে। বুঝেন না কথাটি? আপনার এখানে টাট্টু ফাট্টু সবাই ঢুকি পর্যন্ত খাই দেয়, তো সবাই সবাই চা খুব ভালো হয়েছে, হোজা আর নিজকে বাইরে চলে গেছে, এতের দোকানে শেষ, পুঁজিয়ে শেষ। তো এটা কিন্তু অহরহ আমাদের সমাজের মধ্যে নাকি ঘটতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অর্থাৎ টাকা পয়সার কোনো অভাব নাই। এখন ড্রাইভার আমাকে জিজ্ঞেস করে, হুজুর আমি কি খাইলাম, এখন আমার কি অবস্থা হবে? আচ্ছা, আপনারগুলো আপনি হিসাব করি, তার রোর উপরে সবের জন্য পৌঁছা দিয়েন, আর নাহলে সেখানে গেলে ক্যাশে ঢুকে দিয়েন, ক্যাশে কি করে দিয়েন, ঢুকে দিয়েন, বা সাহায্য বলবেন যে আসলে আমি মিষ্টি 1 কেজি দিছি 500 টাকার, কথা বলছেন তো, ধরুন 500 টাকা বস, এটা সাহিত্য বাধ্য 500 টাকা বলছে, কোনো পেরেশানি। তো বলতেছিলাম আসলে মিষ্টি 1 কেজি বা আপনার কিছু পণ্য নিচ্ছি 500 টাকা, 500 টাকা দিয়ে দিন। কিন্তু অজান্তে তো বহু কিছু হয়ে যায়, আর আমরাও বহু সময় অজান্তে করে ফেলি, বুঝেন না কথা? তখন ওয়ালিমান লাহু হকুন আলাইনা, হক এটাও ব্যাপক শব্দ ব্যবহৃত, অর্থ টাকা হোক, পয়সা হোক, তারপর যেগুলো জানা নাই, অথবা তার কারো মনে কষ্ট দিছি, কারো ইজ্জত নষ্ট করছি, কারোরে গালি দিছি, কারো গীবত করছি, কারো শেকায়ত করছি, জানা নাই, এখন তার জন্য সওয়াব পৌঁছাতে থাকা। তো আমাদের আকাবেরদের মধ্যে একটা বিষয় আছে যে যাদের হক আমার মাথার উপরে আছে, হ্যাঁ, মিনাল জিন্নাত ওয়ান নাস, ইনসান হোক বা জিন হোক, তাদের হক আমি আদায় করলাম, মানে ইসালে সওয়াব করে, কি করে? ইসালে সওয়াব করে।
কথা বলছেন না, কয়টা ইসালে সওয়াব হয়েছে? 3টা। হ্যাঁ নি, একটা হয়েছে বুজুর্গানে দিনদের, আর একটা হকদার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ওস্তাদ যিনারা আছেন, পীর মাশায়েখ নিজেদের যিনারা আছেন ওনাদের, ওনার তো হকদার। আর একটা হচ্ছে আকাবের আসলাফদের। 2। 3 নম্বর বলছিলাম আমি এই যাদের হক আমার মাথার উপরে আছে, যেগুলো আমার সাধারণত কি অনুমান নাই, এই হক বিভিন্ন রকমের হক, যাদের কষ্ট দিছি, গীবত করছি, শেকায়ত করছি, কোনো কাজ করছি, কত করছি, ঠিক আছে না? কত গীবতের কই চলিয়েছি, কত গীবত আমার সামনে করছে, আমি না বলতে পারতাম, কিন্তু আমি না বলি নাই। বুঝেন না কথাটি? তার ইজ্জত আমার সামনে নষ্ট হয়েছে, আমি কিন্তু এটা বাধা দিই নাই, কিন্তু বাধা দিলে আমি পারতাম। বুঝেন না কথাটি? এটাও তো গীবত শোনার করার সব গুনাহ সমান প্রায়। তো এমত অবস্থায় ওয়ালিমাল্লাহু হকুন আলাইনা মিনাল জিন্নাত ওয়ান নাস। জিন্নাতের কথা এই কারণে বললাম, বহু জিন আবার মানুষের উপকার করে না দুলা ভাই? বহু জিন মানুষের কি উপকার করে, এটা আবার বড় একটা পৃষ্ঠা। জিনে কিভাবে উপকার করে এটা আলহামদুলিল্লাহ আমার বহু জানা আছে। হ্যাঁ, বহু জিনের সাথে আমার মোলাকাত হয়েছে, কথাবার্তা হয়েছে, কথা পর্যন্ত এই এর মধ্যে। এটা কোনো গর্বের বিষয় না, অহংকারের বিষয় না, এটা হচ্ছে আসলে বিপদের বিষয়। বহুত জিন বিপদের বন্ধু, বিপদের কি হয়? বন্ধু। তো এই কারণে আমি মিনাল জিন্নাতে ওয়ান নাসও কি করি, করি, কথা বুঝছি, আল্লাহ সওয়াব পৌঁছায় দেও যাদের হক আমার উপরে আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস। আর দোয়া ফিরলি ওয়ালে আবওয়াইয়া ওয়ালে আসাতিজাতিনা ওয়ালে মাশাইখিনা ওয়ালে মাল্লাহু হক্কুন আলাইনা ওয়ালে জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মিনাল আহিয়া ওয়াল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বুঝেন না কথাটি? এই দোয়াটিও, এই ইস্তেগফারটিও শিখে নেওয়া দরকার। ইসালে সওয়াবের যেরকম সওয়াব পৌঁছে, ইস্তেগফারের কিন্তু গুরুত্ব আরও বেশি। ইস্তেগফারের গুরুত্ব কোনো দিক দিয়ে কম নয়। আমি কোনো মুসলমানের জন্য যাদের হক আমার উপরে আছে তাদের জন্য ইস্তেগফার করলাম, আর ইস্তেগফার হচ্ছে সবচেয়ে বড় কি দান। আমি ইস্তেগফার করলাম। হ্যাঁ জি। তো এটা হচ্ছে আপনার 3 নম্বরের বিষয় বললাম। হ্যাঁ জি, 3 নম্বরের বিষয়, যাদের জানতে অজান্তে আমার জানা অজানা আমার হক আছে মাথার উপরে, তাদের জন্য ইসালে সওয়াব করলাম। 4 নম্বরে ইসালে সওয়াব হয়েছে লে জমিই উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব উম্মতের জন্য। আমি তো নিয়ত করি মিন ওসাতে উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদের মধ্যে আর মতো গুনাহগার যারা আছে আল্লাহ এদের আমরা তো সবাই গুনাহগার, কথা বুঝছেন তো? এই গুনার আল্লাহ পাক যদি মাপ না করেন, মাপ নাই। তো গুনাহগার যারা আছে আল্লাহ ওদের রুহ বিশেষভাবে পৌঁছা দেওয়ার, সবার মধ্যে পৌঁছা দেয়, কথা বুঝছেন? নিয়ত এভাবে যদি করা হয়, এ আল্লাহ আমি যে এই দান খায়রাত বা তেলাওয়াত নামাজ ইবাদত ভালো কাজ করার পর আমার সওয়াবগুলা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূর উপরে, ও আজওয়াজিহিল মুতাহহারাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের উপরে, আমাদের আম্মা জান, ও আহলে বাইতিহি, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, ও খুলাফা ইহি, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফা, ও আসহাবিহি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আর ওয়ামান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন, ওয়ামান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন, এদের সবার রূর উপরে মাওলা তুমি পৌঁছা দাও। তাহলে আল্লাহর রহমতে সবার রূর উপরে কি পৌঁছে যায়। তো এতগুলা মানুষের জন্য যদি আমি দোয়া করি, তো ইনশাল্লাহ মানুষের থেকেও তো ইনশাল্লাহ আমি দোয়া পাবো। এই কারণে এটার সাথে নিজেদেরকে লাগায় রাখা দরকার। তো ইসালে সওয়াবের কথা উঠছে, এই কারণে আমি আপনাদের খেদমতে বললাম যে ইসালে সওয়াব যেটা আছে এবং হক আদায় করা সহ বিভিন্ন বিষয় 4 রকমের ইসালে সওয়াবের কথা আলোচনা করলাম। কয় রকমের? 1 নম্বর হচ্ছে নিজেদের আকাবের আসলাফদের জন্য, যাদের মাধ্যমে পুরো দুনিয়ার মধ্যে হেদায়েতের আলো ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে আছে, আমরা প্রাপ্ত হয়েছি। 2 নম্বরে যাদের হক আমাদের উপরে আছে সরাসরি, আব্বা আছে, আম্মা আছেন, দাদা আছেন, দাদি আছেন, নানা আছেন, নানি আছেন, শ্বশুর আছেন, শাশুড়ি আছেন, আত্মীয় স্বজন আছেন, এবং আমার আসাদে কেরাম আছেন, আমার মাশায়েখ আছেন, ওনাদের আরওয়াহের উপরে কি সওয়াব পৌঁছাবে। 3 নম্বর হচ্ছে লিমাল্লাহু হক্কুন আলাইনা,
আমার আলাইয়া আমার উপরে যাদের হক আছে তাদের জন্য এই সালে সব। 4 নম্বর হচ্ছে জমিয়ে উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের উপরে কি হিসাবে সব। তাহলে ইনশাআল্লাহ তাআলা আখিরাতের ফিকির এসে যাবে উম্মতের মধ্যে। আল্লাহর রহমতে পরস্পর সব ধরনের উম্মতের সাথে আমার মহব্বত দিলের মধ্যে কি বসে যাবে। সঠিক বিষয়গুলোর উপরে থাকাটা, বুঝাটা, চলাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার উসিলে হয়তো আল্লাহ পাক হেদায়েতের সাথে দুনিয়া থেকে তলব করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।